नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चित्तं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थपितं येन भूतले स्वयं कदामह्यं ददाति च पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतोपदकमलं नवांश श्रीरूपं शग्रजातं कमलकान्वितं तं अद्वैतसाविभूतं चैतन्यदेवं श्रीराधाकृष्णपादां मण्डलिता श्रीविष्णु हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगते गोपेश गोपिकाकांत राधा तप्त कंचन गौरांगी राधे वृंदावन देवी प्रणमामि पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो नमो विष्णुपादाय विष्णुपदाय भूतले श्रीमते वेदांत स्वामी निति नामिन नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे शून्यवादी पाश्चात्य देशोत्तारिणे नमो महावदन्नाय कृष्ण प्रेम पदाय कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरति से नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত আমরা কি পড়েছি? আমরা কাল পর্যন্ত যেটা পড়েছি, আমরা এবার পঞ্চম নম্বর অধ্যায়ে আমরা এসে পৌঁছেছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? একটু হ্যান্ড রেজ করে বলে দেবেন। আমি মাইক ইচ্ছে করে আপনাদের মিউট করে রেখেছি, কারণ মাঝে মাঝে কথা চলে আসে। খুব সুন্দর। উপর থেকে আমি হাতের ইশারা পেয়ে গেছি, কেউ নিশ্চয়ই পাচ্ছেন। তো তাহলে শুনতে পেলেই ঠিক হবে। তো আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে, আমরা 3 নম্বর চ্যাপ্টার পড়ে ফেলেছি, সেখানে কর্মযোগের কথা আমরা বলেছি। কর্ম করতে গেলে আমাদের কি লাগে, আমাদের কর্ম করতে গেলে কি লাগে আমাদের। কেউ যদি, আপনারা যদি ইন্টারাক্ট করতে চান তাহলে একটু বলতে পারেন, কর্ম করতে গেলে আমাদের। আচ্ছা, এই পৃথিবীতে আমরা এই পৃথিবীর সঙ্গে যোগাযোগটা কিভাবে করি আমাদের? আমরা এই যে আমি দাঁড়িয়ে আছি বা আমি বসে আছি, আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করছি? আমার মুখ, মুখ দিয়ে আমি কথা বলছি, আপনারা কান দিয়ে শুনছেন, আর চোখ দিয়ে দেখছি, তাই না? আপনারাও দেখছেন, আমি কিন্তু আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না বেশিরভাগ, কারণ আপনাদের ক্যামেরা অফ। তার মানে আপনাদের দিক থেকে যদি ট্রান্সমিশন না হয় তাহলে আমার চোখ চাইলেও দেখতে পারবে পারবে না। হুম? তো এমতো অবস্থায় আমাদের এই পৃথিবীর সঙ্গে যোগাযোগের রাস্তা কি জানেন? আমি যে কোনো জায়গাতে আছি পৃথিবীর সঙ্গে, পৃথিবীর বাকি সমস্ত জিনিসের সঙ্গে আমাদের যোগাযোগের রাস্তা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয়গুলো কটা ইন্দ্রিয় আছে আমাদের? 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয় আছে, যেটা দিয়ে 5টা দিয়ে আমরা জ্ঞান প্রাপ্ত করি। তারপরে আমাদের মনে চাই, মন সেটাকে বুদ্ধির কাছে পাঠায়, সেটা দিয়ে বিচার করে, করে মনকে আবার বলে তুমি কর্মেন্দ্রিয়কে নির্দেশ। তার মানে কর্মেন্দ্রিয় বসে আছে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়ের সংযোগ স্থল। আর সে জ্ঞান নিচ্ছে কার থেকে? সে নিচ্ছে বুদ্ধির কাছ থেকে। বুদ্ধির কাছ থেকে জ্ঞান নিয়ে সেই জ্ঞান দ্বারা পরিচালিত করছে তাদেরকে কর্মেন্দ্রিয়। হুম। আর আমাদের কাছে যেগুলো আসে সেগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয় থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন গুলো আসে। যেমন আপনারা কিছু বলেন, তখন আমি কান দিয়ে শুনি বা চোখ দিয়ে দেখি, দেখে আমার মন সেটাকে নেয়, নিয়ে পড়ে, বুঝে বুঝে বুদ্ধির থেকে খবর নেয় কি করতে হবে, নিয়ে তারপরে আবার সেই করসপন্ডিং, মানে সেটার সঙ্গে যুক্ত যে অর্গানটা আছে তাকে আমাদের অ্যাক্ট করতে হবে। তাহলে আমাদের জ্ঞান ইন্দ্রিয় কি হলো? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। আর কর্মেন্দ্রিয় কি কি হলো? কর্মেন্দ্রিয় হলো পানিপাদ, মানে হাত পা মুখ উদর আর উপস্থিত। এই 5টি হলো আমাদের আমাদের কর্ম। তাহলে আমরা যে কোনো কর্ম, আমরা কি করছি? কর্মযোগ। কর্মযোগ, কোনো কিছু কর্ম করতে গেলে আমাদের যে কর্মেন্দ্রিয়গুলো আছে তারা করবে।
আর তারা কাজ করবে কার নির্দেশে? মনের নির্দেশে। মন কোথায় থেকে খবরটা দেবে? বুদ্ধি দিয়ে দেবে। কিন্তু মন আর একটা কাজও করে। এই যে আমি কাউকে কোনো কিছু বলছি, সেই জিনিসটা আবার মন মনিটর করছে কাকে দিয়ে? তার ইনপুট ডিভাইস দিয়ে, তার জ্ঞানেন্দ্রিয় দিয়ে। যেমন আপনাদেরকে আমি কি বলছি, আমি তো মুখ দিয়ে বলছি, সঙ্গে সঙ্গে আমার এটা আমার মন মনিটর করছে কান দিয়ে শুনে যে আমি ঠিক বলছি। এটাকে ফিডব্যাক সিস্টেম বলে। হুম। এই ফিডব্যাক সিস্টেমে প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালাই, আমরা রাস্তার দিকে তাকিয়ে দেখি, রাস্তাতে যদি বাঁক থাকে অটোমেটিক্যালি ওই বাঁকটাকে সেন্স করে আমাদের হাতে স্টিয়ারিং এ কিন্তু চলে আসে, স্টিয়ারিং কে খবর দেয় যে হাতটাকে ডান দিকে বা বাঁ দিকে ঘোরাও, যে রাস্তা। তো এটাকে একটা ন্যাচারাল ফিডব্যাক সিস্টেম আমাদের সঙ্গেও এমবেড আছে, আমাদের সঙ্গে যুক্ত আছে। তো তেমনি তেমনি যখনই আমরা কোনো কিছু কাজ করি তখন আমরা ইন্দ্রিয় দ্বারা করি, আমাদের কর্মেন্দ্রিয় দ্বারা। এবার কর্মেন্দ্রিয় গুলো যদি শুদ্ধ না হয়, ঠিক মতো কাজ না করে, তাহলে আমাদের কাজ ঠিক মতো হবে না। হবে না তো। তো সেই জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে শুদ্ধিকরণের প্রয়োজন। সেই জন্যই আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযত থাকতে হবে। হ্যাঁ, সংযত থাকতে হবে। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে থাকে গুলি চালানোর জন্য, শত্রুপক্ষকে মারার জন্য। কিন্তু গুলি যে গানটা দিয়ে চালাবে বা যে বন্দুক দিয়ে চালাবে, সেই বন্দুকের যদি গুলি যদি তার নিজের দিকেই চলে আসে, তাহলে কি সে কখনো শত্রুকে মারবে? তার পরিবর্তে নিজেই ও মরে যেত, তাই না? নিজেই নিজেরই হত্যা হয়ে যাবে। তো তাই আমরা যে আমরা মানে ইন্দ্রিয় দিয়ে বা যে কর্মেন্দ্রিয় দিয়ে আমরা কাজগুলো করব, সেই কর্মেন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখবো। তখনই, সেই জন্যই আমরা বারবার ইন্দ্রিয় সংযমের কথা বলেছি, ইন্দ্রিয় সংযমের কথা বলেছি বারবার। আর ইন্দ্রিয় এত এত ভোলাটাইল, মানে এত বিচলিত হতে পারে, এত তাড়াতাড়ি উত্তেজিত হতে পারে যে কোনো ইন্দ্রিয়। কোনো কিছু অ্যাজিটেশন, রাস্তাতে আপনি যাচ্ছেন, আপনাকে কেউ ভালো বললে তো শুনতে খুব ভালো লাগবে। যে মুহূর্তে আপনাকে একটা খারাপ কথা বলবে, আপনি উত্তেজিত হয়ে যাবেন, কারণ সেই কথাটা আপনার মনের সঙ্গে যুক্ত হয়নি বা মনে পছন্দ হয়নি। সঙ্গে সঙ্গে ব্রেন বলেছে, ব্রেন এক্সাইটেড হয়ে চড়থাপ্পড় লাগিয়ে দেবেন, বা আপনি মুখ দিয়ে তাকে অকটু কিছু বাণী শুনিয়ে দেবেন। হ্যাঁ। তো এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো খুব সহজে বিচলিত। তাই বলছে যোগাভ্যাসের, যোগ অভ্যাসের দ্বারা যখন আমরা ইন্দ্রিয়কে সংযত করব, করলে তবে আমরা অ্যাকচুয়াল কর্ম করতে পারবো। আমরা কালকে পড়েছিলাম, তিন ধরনের কর্মের কথা পড়েছিলাম। কি কি কর্মের কথা পড়েছিলাম? সকর্ম বা কর্ম, বিকর্ম, বা যেটা হচ্ছে আমাদের খারাপ কর্ম, আর আরেকটা হচ্ছে অকর্ম। অকর্ম মানে হচ্ছে যেটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত কর্ম। ঠিক। তো এই তিন ধরনের কর্ম আমরা করে থাকি। এবার যে যন্ত্র দিয়ে এই কর্মগুলো করব, সেই যন্ত্র যদি কন্ট্রোলে না থাকে, আমি ট্রাক্টর দিয়ে জমি চাষ করব, কিন্তু ট্রাক্টরের যদি স্টিয়ারিং ঠিক না থাকে, তাহলে অন্যের জমি চাষ করে ফেলবে তো, তাই না? যদি না ঘোরাতে পারি ঠিক। তো তেমন যে ইন্দ্রিয়গুলো দিয়ে যে কর্মগুলো করব, সেই ইন্দ্রিয় যদি আমার কন্ট্রোলে না থাকে, তাহলে তো আমি যেটা করতে যাব তার পরিবর্তে অন্য কিছু করে ফেলবো, তাই না? তো সেই জন্য বলছে ইন্দ্রিয় সংযমের কথা খুব বলা হচ্ছে প্রত্যেকটা এই চ্যাপ্টারে। আমরা শুধু ওই জিনিসটাই পড়বো, যে আমাদেরকে কিভাবে আমরা সংযত করব, করে আমরা পরবর্তী কার্য। ঠিক। তো 4 নম্বর অধ্যায়ে ভগবান, 3 নম্বরে তো কর্মের কথা বললো, 4 নম্বর অধ্যায়ে ভগবান জ্ঞান দিল। কি জ্ঞান দিল? যে কর্ম করতে গেলে যে জ্ঞানের, সেই জ্ঞান দিয়ে কর্ম, যে কোনো কাজ করতে গেলে জ্ঞানের প্রয়োজন। তো সেই জ্ঞান, এবার জ্ঞান কোথা থেকে আসবে? যোগ্য থেকে জ্ঞান আসবে। এটা আমরা লাস্ট চ্যাপ্টারে আমরা পড়েছি। তো বিভিন্ন ধরনের যোগ্য আছে, এক একজন এক কেউ আহ যোগাভ্যাসের দ্বারা জ্ঞান অর্জন করতে চায়, কেউ আহ পঠনের দ্বারা করতে চায়, কেউ ধ্যানের দ্বারা করতে চায়। বিভিন্ন ভাবে জ্ঞান অর্জনের পদ্ধতি আছে, কেউ শ্রবণের দ্বারা করতে চায়। আমরা নবিধা ভক্তির পদ্ধতি পড়েছিলাম। প্রথমে গৃহস্থ শ্রদ্ধা, প্রথমে বিশ্বাস থাকতে হবে। কারণ আমরা যতজন এখানে যত অ্যাক্টিভিটি করছি, আমরা কিন্তু মনের দিক থেকে একটা বিশ্বাস তৈরি করেছি, যে আমরা কিন্তু শেখার চেষ্টা করব, তাই না? এই বিশ্বাসটা আমাদের আছে, ভগবান একজন আছেন, তার কথা আমরা শুনবো, এই বিশ্বাস আমরা তৈরি। তো পরবর্তীতে ভগবান যখন অর্জুনকে সব বলে, 4 নম্বর অধ্যায় বিভিন্ন জ্ঞানের কথা বললো,
মানুষের কোয়ালিটির কথা বললো, বর্ণ সিস্টেমের কথা বললো, বলে তারপরে তখন বললো যে যত কিছু তুমি কাজ করছো, তুমি যজ্ঞের দ্বারা যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞানের অস্ত্র দ্বারা তোমার অজ্ঞানতার অন্ধকারকে দূর করবে, বা অজ্ঞানতার যে ওষুধ তোমার মধ্যে আছে তাকে হত্যা করতে গেলে তোমার জ্ঞানের প্রয়োজন। আর সেই জ্ঞান আসবে যোগ্য। যোগ্যটা কর্মযোগ্য হতে পারে বা যে কোনো ধরনের যোগ্য হতে পারে। বাট যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে ছুরিটা দিয়ে কাউকে হত্যা করব, না ওই ছুরি দিয়ে কারো অপারেশন করে টিউমার বার করে তাকে বাঁচাবো। তো অস্ত্র সেই একই, কিন্তু তার ব্যবহারের প্রয়োগ যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু ফল বিপরীত হতে পারে। তাই আমাদের 3 নম্বর অধ্যায়ে বলা হয়েছে শ্রেয়ান সাধারণ বিগুণাহ পরধর্মা সাধুনিষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে আমার মধ্যে যে কোয়ালিটি গুলো আছে, আমি যদি সেটারই ব্যবহার মতো না করি, আর অন্যের কোয়ালিটিকে যদি আমি কপি করতে যাই, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। এই এটা আমাদেরকে জানতে হবে। তো সেই জন্য প্রথমে আমাদের ভিতরের আমাদের গুণগুলো জানবো। আমাদের মধ্যে 3টে গুণ আছে, 3টে কুকুরের এক্সাম্পল দিয়েছিলাম। সেই 3টে কুকুর সবসময় মারামারি করছে। এই কুকুরগুলো এবার, যে জিতবে সে আমাকে শাসন করবে। এবার কোন কুকুরটি জিতবে? কালকে আপনারা বলেছিলেন যে কুকুরের গায়ে বেশি শক্তি আর যে কুকুর বেশি বুদ্ধি আছে সেই শক্তিও আছে বুদ্ধিও আছে, সেই জিতবে। এবার শক্তি আর বুদ্ধি কি করে হবে? আর যদি একই ধরনের কুকুর হয়, তাহলে জানবেন যার লালন পালন ভালো হবে তারই বেশি শক্তি। তো তেমনি আমাদের ভিতরে এই 3টে গুণের প্রভাব তৈরি হয় আমাদের কোন গুণটার সঙ্গে আমরা বেশি সঙ্গ করছি, কোন গুণটাকে আমরা বেশি কালচার করছি, কোন গুণের প্রয়োজনীয় খাদ্য আমরা দিচ্ছি, তারপরে নির্ভর করে আমাদের মধ্যে সেই গুণগুলো তৈরি হয়। আর আমরা পরবর্তীতে সেই গুণের অনুরূপ আমরা ব্যবহার করি। ঠিক আছে? আমরা যদি এই কালকে বলছিলাম যারা মাংসাশী পশু, তারা অত্যধিক হিংস্র হয়, তাই না? তাদের দাঁত কেনাইন থাকে, তারা জিভ দিয়ে জল খায়, তারা তাদের মধ্যে মানে বশ্যতা ভাবটা নেই, অন্যকে আক্রমণ করার প্রবণতা থাকে। তার মানে এটা রজগুণের প্রভাব। তো মনুষ্য সমাজের মধ্যেও যারা আহ, এই ধরনের আহ, খাদ্য গ্রহণ করেন, তাদের মধ্যেও এই গুণগুলো বর্তমান থাকে। তবে রজগুণের প্রভাব থাকলে, তাই অর্জুন একবার জিজ্ঞেস করেছিল যে অথক কেন প্রযুক্ত হয়ং পাপং চর পুরুষ অনাচ্ছপি বাষ্ণবে বলাদপি নিয়োজিত। 3 নম্বর অধ্যায়ের এই কোশ্চিনটা জিজ্ঞেস 34-35 নম্বর শ্লোকের কাছাকাছি আছে। তখন অর্জুন এটা জিজ্ঞেস করেছিল যে আমার কেন মনে হয় যে কি আমার অনিচ্ছা সত্ত্বেও কেউ বুঝি আমাকে জোর করে এই কাজগুলো করাচ্ছে। তখন ভগবান কি বলেছিল? ভগবান তার পরের শ্লোকে উত্তর দিয়েছিলেন যে কাম ও এসো ক্রোধ ও এসো রজগুণ সমুদ্র। এই যে কাম, যে ক্রোধ, এটা রজগুণের মানে প্রভাব। এই রজগুণের প্রভাবে, আর রজগুণ কোথা থেকে আসে? রজগুণ আসে আমাদের খাদ্য থেকে, আমাদের সঙ্গ থেকে। আমরা যেমন আমাদের অ্যাসোসিয়েশন হবে, যেমন আমাদের সঙ্গ হবে, তেমনই গুণের প্রভাব আমাদের মধ্যে পড়বে। আর তার সঙ্গে পড়বে আমাদের আমরা কি ধরনের খাদ্য গ্রহণ করছি, তারপরে তাহলে সঙ্গ আর খাদ্য এই দুটো জিনিস আমাদের খুবই প্রভাব বিস্তার। হুম? তো আমাদের কি করতে হবে? তাই আমাদের বলেছিল সাধু সঙ্গ, তারপরে কি বলেছিল ভজন, প্রথমে বলেছিল শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে কি ছিল অনর্থ নিবৃত্তি, তারপরে ছিল নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম। এই 9টা অবস্থা হচ্ছে আমাদের ভক্তির। ঠিক আছে? তো আমরা প্রথমে শ্রদ্ধা, প্রথম জিনিস আমাদের বিশ্বাস থাকবে তার প্রতি, ভগবানের প্রতি। আর ভগবান তো এসে বিশ্বাস দেওয়াবে না। সেজন্য আমাদের কাকে শুনতে হবে? ভগবানের মুখ নিঃসৃত বাণী। সেটা আমরা কি করে শুনবো? আমরা কান দিয়ে শোনার পরিবর্তে চোখ দিয়ে শুনবো। চোখ দিয়ে শোনা মানে হচ্ছে পড়া। তো সবসময় তো পড়ে বুঝতে পারি না, তাহলে কখনো কখনো আমরা এই ভগবানের রিপ্রেজেন্টেটিভ, ট্রু রিপ্রেজেন্টেটিভ যে হবে, তার দ্বারা আমরা শোনার চেষ্টা করবো। এবার ভগবানের রিপ্রেজেন্টেটিভকে যারা গুরু পরম্পরায় যারা শিক্ষা গ্রহণ করে আসে, তাদেরকে, যেমন মনে করুন আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী আছেন। এবার প্রধানমন্ত্রী আপনার বাড়িতে চুরি হয়েছে বা কোনো কিছু হয়েছে, তো আমাদের দেশের আইন প্রণয়ন করার দায়িত্ব কার? প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রী তখন কিন্তু আপনার বাড়িতে এসে আপনার চুরি খোঁজ নিতে আসবে না, ও একজন পুলিশকে বলবে
পুলিশ অফিসার আবার একজন কনস্টেবল। তো সে এসে আপনার বাড়ির এনকোয়ারি, সে যখন বাড়িতে এসে এনকোয়ারি করবে, সে পুরো গভর্নমেন্টের অর্ডার নিয়েই আসছে। তো সে যতই নিম্ন পদমর্যাদার হোক, কিন্তু তখন কিন্তু সে গভর্নমেন্টের অর্ডারই বেয়ার করে। তাই আমরা যখন কোনো পরম্পরাগত কোনো ব্যক্তির থেকে শুনি, তখন আমাদেরকে জানতে হবে যে সে ভগবানের বা সে গভর্নমেন্টের অর্ডারই বেয়ার, এই বিশ্বাস আমাদের ভিতরে রাখতে। তাহলে কখনো আমরা ফার্স্ট ডেতে যদি আমরা শিক্ষক মহাশয়কে চ্যালেঞ্জ করে বসি, তাহলে আমাদের শিক্ষা এগোবে না। আমাদের প্রথমে শুনতে হবে, তারপরে অ্যানালাইজ করতে হবে, তারপরে আমরা প্রশ্ন দিচ্ছি। তাই আমাদের এই চ্যাপ্টারের মধ্যেই এই চ্যাপ্টারে ছিল না, না আগে পড়ে তদ্বিদ্ধি প্রণিপাতেন, হ্যাঁ গতকাল পড়েছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রশ্নেন সেবয়া উপদেশ খান্তি তে জ্ঞানম জ্ঞানেনাম তত্ত্ব দর্শন, 34 নম্বর চ্যাপ্টারে। তো ওখানে কি বলছে, তদ্বিদ্ধি প্রণিপাত বলছে যে জ্ঞান লাভের জন্য আমাদের কি করতে হবে, আমাদের কোনো জ্ঞানী আছে, সেই জ্ঞানী ব্যক্তি কেমন হতে হবে, সে প্রকৃত গুরু হতে হবে। এবং তার থেকে আমাদের জ্ঞান লাভের পূর্বে কি করতে হবে, তার কাছে বিনয়ী ভাবে তার আমরা আগে সেবা করতে হবে, করে তার মন জয় করতে হবে। আর দেখতে হবে সে যদি খুশি হয়, তখন সে দয়া করে, সে যদি জ্ঞানের ভান্ডার আমাদের জন্য খোলে, তাহলে তখন আমরা তার থেকে জ্ঞান পেতে পারবো। এটা ছিল বৈদিক সিস্টেম। এখন কলিযুগের সিস্টেম পাল্টে গেছে, এখন সে পদ্ধতি নেই। তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। বলছে আমার আজ্ঞাতে তুমি গুরু হও, প্রত্যেককেই বলছে যে আমার আজ্ঞাতে তুমি গুরু হও, হয়ে এই দেশকে উদ্ধার করো। কিভাবে? যাকে দেখো তাকে কৃষ্ণের উপদেশ দাও। হ্যাঁ, দিলেই তাহলে প্রত্যেকের উপকার হবে। আর তার সঙ্গে তিনি বলছেন, কিবা বিপ্র বা ন্যাসী শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু হওয়ার জন্য বিপ্র মানে ব্রাহ্মণ হতে হবে না, সন্ন্যাসী হতে হবে না, কি হতে হবে, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, প্রকৃত জ্ঞান থাকবে, এখানে আবার মিথ্যে জ্ঞান থাকবে। তাই বলছে কিবা বিপ্র কিবা ন্যাসী, মানে কি ব্রাহ্মণ কি সন্ন্যাসী, শূদ্র কেন নয়, শূদ্র হতে পারে। তাহলে বলছে কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, যে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান অর্জন করেছে, সেই গুরু হতে পারে। গুরু মানে আমরা যখন স্কুলে শিক্ষা গ্রহণ করি, তখন আমরা একটা জিনিস মাথায় রাখি, যে আমরা কার থেকে শিক্ষা গ্রহণ করছি সেটা আমরা অবশ্যই দেখে নিই। কারণ যখন সে একজন অথেন্টিকেটেড শিক্ষক মহাশয়, তাহলে জানবেন সে মিনিমাম বেসিক কোয়ালিফিকেশন সে ক্লিয়ার করে এসেছে। ঠিক আছে? তো এইভাবে যখন অর্জুন ভগবানের থেকে শুনছেন, তখন ভগবান বিভিন্ন পর্যায়ে অর্জুনকে জ্ঞান দিতে থাকছেন। জ্ঞান দিতে দিতে অর্জুন অর্জুন যখন শুনলো, 4 নম্বর অধ্যায়ে অর্জুনকে কি বললো, 4 নম্বর অধ্যায়ে অর্জুনকে, 3 নম্বর অধ্যায়ে কর্মযোগের কথা বললো, 4 নম্বর অধ্যায়ে আবার জ্ঞানের কথা বললো। এবার ও কনফিউজ হয়ে গেল আবার, যে কোনটা করবো, আমি কি জ্ঞান যোগের উপরে ভিত্তি করবো, না আমি কর্মযোগের। তখন ভগবান ওকে ও ভগবানকে এই কথাটা জিজ্ঞেসই করলো। কি জিজ্ঞেস করলো, যে তুমি আমাকে ঠিক করে বলো কোনটা করবো, যে আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ তুমি প্রত্যেকবার আমাকে দুটো করে অপশন দিয়ে, আমাকে কোন অপশনে যেতে হবে সেটা তুমি আমাকে সঠিকভাবে বলো। তাই এখানে অর্জুন এই কথাটা জিজ্ঞেস করলো। আমি শ্লোকটা একবার পাঠ করার চেষ্টা করছি। অর্জুন জিজ্ঞেস করলো, অর্জুন উবাচ সন্ন্যাসাং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যশ্রেয় এতদরেকাম তন্মে ব্রূহি সুনিশ্চিতাম। কি বললো অর্জুন, কি বললো, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে বললে কর্মত্যাগ। কর্মত্যাগ করতে মানে, কর্মত্যাগ করার কথাটা কিন্তু আবার আমাদেরকে বুঝে নিতে হবে। কর্মত্যাগ মানে কর্মের ফল ত্যাগ করার কথা বলেছিল। ঠিক আছে? কর্মত্যাগ করতে বলে, মানে কি বলেছিল, কর্মের না বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, 48 করে। তেমনি তেমনি এখানে বলছে যে হে কৃষ্ণ, তুমি প্রথমে আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর তুমি ভক্তি যোগে ভক্তিযুক্ত হয়ে কর্মের অনুষ্ঠান করতে হবে। দুটির মধ্যে কোনটি অধিক শ্রেষ্ঠ? ভক্তি যোগের মধ্যে হয়ে কর্ম আমাকে সুনিশ্চিত ভাবে। তো অর্জুন অর্জুন যে কথাগুলো জিজ্ঞেস করছে ভগবানকে, অর্জুন কিন্তু বোকা নয়।
বা অর্জুন জিনিসটা জানে না তা না, আমাদের মতো মূর্খকে বোঝানোর জন্য এটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে অর্জুন প্রত্যেকবার আমাদের মতো মূর্খের জন্য। তাই আমাদের সবসময় জানতে হবে যে অর্জুন যে প্রশ্নটাই জিজ্ঞেস করছে আমাদের যেন ইউনিয়ন লিডার হিসাবে ভগবানের থেকে জেনে নিচ্ছে, সো দ্যাট এই ডিসকাশনটা চলতে থাকে আর আমাদের কাছে ওই জ্ঞানের আলোটা কিছুটা হলেও আমাদের কাছে এসে। হুম। তারপরে ভগবান উবাচ, কি বললো, ভগবান বললেন সন্ন্যাস কর্মযোগশ্চ শেষ করৌ করারম্ভ তদস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশান্তি। ভগবান বললেন যে কর্ম সন্ন্যাস, আমাদের বলতে হবে কর্ম সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মুক্তি দেয়। এখানে মুক্তির কথা নেই। মুক্তি মানে হচ্ছে আমরা কোনো জিনিসের সঙ্গে যদি বাঁধা থাকি, আর বাঁধার বাইরে যাওয়াটাকে মুক্তি বলে, আর বাঁধা থাকাটাকে বলে বলে। তো আমরা যখন আমরা কোনো আসক্তির বাইরে চলে যাই তখন আমরা মুক্ত। তাই এখানে বলছে যে কর্ম সন্ন্যাস, কর্ম থেকে সন্ন্যাস নেওয়া একটা হতে পারে, আর কর্মের ফল থেকে সন্ন্যাস নেওয়া হতে পারে। তো কিন্তু ভগবান এই চ্যাপ্টারে প্রত্যেকটা বার একই কথা বলবে, কর্মের ফল থেকে সন্ন্যাস নাও, কর্ম থেকে নয়। তার মানে আমরা এই সংসারে আছি, সংসার ছেড়ে আমাদের হিমালয়ে চলে যেতে কেউ বলছে না। কি বলছে, আমরা কর্মটাকে করি আমাদের কর্তব্য ভেবে। আর আমাদেরকে জানতে হবে এই ভগবান এই পুরো বিশ্বের মালিক। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। আমরা পরবর্তীতে জানবো মত্ত পরতরম নান্নাৎ কিঞ্চিত স্তে ধনঞ্জয় মই সর্বমিদম প্রোক্তম সূত্রে মণি গণাইব, সাথে 7 নম্বর শ্লোক। সেখানে ভগবান কি বলেছে, বলছে আমি আমি আমার থেকে কেউ বেশি নয়, পুরো দুনিয়া আমার দ্বারা চলছে। আবার 10 নম্বর চ্যাপ্টারে সেই একই বলেছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমান। বলছে আমি সবকিছুর উৎস, আমি সবকিছু চালাই। এটা যে জেনে আমার ভজনা করে জানবে তার বুদ্ধির উদয় হয়েছে। তো এইভাবে বিভিন্ন ভাবে ভগবান বলতে থাকবেন ধীরে ধীরে। তো আমরা এখন যেখানে যে জিনিসটাতে আমরা আটকে আছি সেটা হচ্ছে কর্মসন্ন্যাস আর কর্মযোগ। মানে দুটোতেই কর্ম আছে, কিন্তু একটা হচ্ছে কর্ম সন্ন্যাস আর একটা হচ্ছে কর্মযোগ। সন্ন্যাস মানে হচ্ছে আমরা কি ত্যাগ করে দেওয়া, আর কর্মযোগ মানে যুক্ত হয়ে থাকা। তাহলে আমরা কোনটা করব, কর্ম সন্ন্যাস ভালো না কর্মযোগ ভালো? হ্যাঁ। তাই এই এই যে এই সংশয় দূর করার জন্য ভগবান কি বলল, যিনি কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নয়। 3 নম্বরের আমি বিশ্লেষণে চলে যাচ্ছি। যিনি কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। যে সকল প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। আমাদের কর্মবন্ধন কি, আমরা যখনই কোনো কিছুর জন্যই ব্যাংকের কথা বললাম, যে ব্যাংকে যদি টাকা প্রচুর জমা পড়ে সেদিন এমপ্লয়ি কি খুশি হয়, না যেদিন প্রচুর টাকা তুলে নেয় সেদিন? তার কোনোই নয়, তার কাজ হচ্ছে এন্ট্রি করা। তো সেই রকম যখন সেইভাবে যখন আমরা কর্ম করব, তখন না আমরা কোনো দ্বন্দ্ব তৈরি হবে, না আমরা বিচলিত হব। তাই ভগবান বলছেন যে আমাদের কি কি করতে হবে, আমার কোনো ঘৃণাও নেই, আকাঙ্ক্ষাও নেই যে আজকে আমার ব্যাংকে প্রচুর টাকা জমা পড়ুক বা প্রচুর টাকা উইথড্র হোক। আমি ব্যাংকের কর্মচারী, আমার দায়িত্ব হচ্ছে ঠিক গুণে দেওয়ার গুণে নেওয়া, বাস। যখন আমরা এইভাবে আমাদের কর্মকে নির্ধারিত করব, তখন আমরা দেখব যে ধীরে ধীরে আমাদের ফলের প্রতি আসক্তি কম হয়ে যাচ্ছে। আর যখন এই ফলের প্রতি আসক্তি থাকে, তখন কিন্তু আমাদের কাজগুলো ঠিক মতো হয় না। যেমন একজন ডাক্তার যখন চিকিৎসা করে, বা স্পেশালি যারা সার্জেন অপারেশন করে, তখন যদি তার মানে নিজের কেউ প্রিয়জনের যদি কোনো অপারেশন করতে হয়, কঠিন অপারেশন করতে হয়, তখন সেই ডাক্তার নিজে অপারেশন করে না। সে ডাক্তার তার কোনো বন্ধুর কাছে রেফার করে, যে ডাক্তার বন্ধু যে এই ট্রিটমেন্টটা করবে। কারণ তখন ইমোশন জড়িয়ে থাকে। কিসের ইমোশন? যে রেজাল্টের ইমোশন, যে ফল যদি আমার ফেভারে না হয় তাহলে আমার কি করব। ওই যে ফলের চিন্তা তার মাথার মধ্যে চলতে থাকে, সেই জন্য সে অপারেশনের পারফরমেন্সটা তার খারাপ হতে পারে। সেই জন্য যখনই আমরা আমাদের ফলের সঙ্গে যখনই আমরা আমাদের কার্যকলাপকে যুক্ত করে দেব, তখন আমাদের পারফরমেন্সটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ভগবান বলছে যে ফলের আশা না করে তুমি ফলের মানে কোনো রকমের আসক্তি নেই, কোনো আকাঙ্ক্ষাই নেই, যে দ্বন্দ্বও নেই, যে ভালো হলেও মন্দ হলো একদম আমাকে বলে দিয়েছে। আমি যদি কাউকে বলি আমি যা বলছি তুই কর,
যা হবে তাই আমি দেখে নেবো, তখন আমার মনের মধ্যে কি হবে? আমাকে বলেছে আমি করছি, সে কেউ গ্রহণ করলো আর না করলো, যেমন আমাকে, আমি আপনার প্র্যাকটিক্যালি বলছি, আমার যে গুরু, শিক্ষাগুরু, সে আমাকে বলেছে তুমি এই টিচিংটা দাও, ঠিক আছে, যতজনকে পাবে ততজনকে তুমি বাংলাতে ভগবদ গীতার টিচিংটা দাও। তো এবার আমি যদি বলি যে মহারাজ আমার তো 10 জনের বেশি, 15 জনের বেশি হচ্ছে না, আমি কি করব? আমাকে গুরুজি কি বললেন? বললো তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেটা তুমি করো, কি কর্তব্য, কর্তব্য করো, প্রত্যেকে শেখানোর দায়িত্ব নাও। কিন্তু যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে না শেখে বা, তাহলে তুমি সেখানে তুমি যুক্ত হয়ে তুমি শেখানোর কাজটা থেকে বিরত থেকো না। হুম, তুমি তোমার কর্তব্য করতে থাকো। হ্যাঁ, যদি কেউ ভালোভাবে শেখে তোমার ভালো, আর যদি না শেখে তাহলে তার জন্য তুমি বিচলিত হও না, আর খুব উৎফুল্লিতও হও না যে প্রচুর লোকে শিখছে, আমি খুব বড় বক্তা হয়ে গেছি, ঠিক আছে। যেন কোনো অবস্থাতেই আমার মনের মধ্যে অহংকারের হাওয়া না লাগে, তাহলে সেটা আবার আমার পতনের কারণ হয়ে দাঁড়াবে, ঠিক। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞানের প্রকাশ যেন সকলের কাছে যায়। তো তেমনি ভগবান অর্জুনকে আহ তারপরে শ্লোকে আবার বললো, অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলে কর্মযোগ ও সাংখ্যযোগ থেকে পৃথক। আচ্ছা, আমরা একটা সাংখ্যযোগ পড়েছিলাম 2 নম্বর চ্যাপ্টারে, মনে আছে? সাংখ্যযোগ, যেখানে আত্মার বিশ্লেষণ হয়েছিল 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। সেই অংশটাকে আত্মার বিশ্লেষণ দিয়ে যখন আমরা বোঝার চেষ্টা করেছি, সেটাকে বলে সাংখ্যযোগ। ওটা ওই কপিল মুনি দিয়েছিলেন সাংখ্যযোগের বিবরণ। আমরা পরবর্তীতে আরো যখন গভীর অধ্যয়ন করব, তখন আমরা জানতে পারবো যে আরো অনেক কিছু আছে। মানে জাস্ট আমরা একটা বইয়ের পাতা খুলেছি, আমরা তো প্রবেশই করিনি যে ভিতরে এই আমাদের মানে এই যে বৈদিক গ্রন্থের মধ্যে কত কি জ্ঞানের জায়গা আছে। তো ভগবান বলল যে উভয়ের মধ্যে একটি, যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয় উভয় ফলই লাভ হয়। মানে সাংখ্যযোগের পদ্ধতিও যে কেউ ফলো করে, বা কেউ যদি কর্মযোগ ফলো করে, আলাদা আলাদা ভাবে, দুটোতেই পণ্ডিতেরা বলে দুটোতে একইভাবে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয়। তার মানে আমরা যে অ্যাক্টিভিটি গুলো করছি, আমরা যদি আর্টস নিয়ে পড়ি বা সায়েন্স নিয়ে পড়ি বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়ি, যেটাই পড়ি, যদি ঠিকভাবে কেউ পড়ে প্রত্যেকটাতেই ভালো ফল দেবে। তো এইভাবে বিভিন্ন পদ্ধতির বিশ্লেষণ করা হয়েছে। করতে করতে এবার 6 নম্বর শ্লোকে কি বলছে? কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ স্বরূপ সন্ন্যাস দুঃখজনক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছে। কর্মযোগ আর কর্মত্যাগ রূপী সন্ন্যাস, মানে কর্ম করলে, আমরা যখন কোনো কাজ করি, কাজের ফল আমাদের বন্ধন হয়। মানে আমরা যদি ভালো কাজ করি, তাহলে সেই ভালো কাজের ফল কি হবে? যে আমরা পুণ্য অর্জন করব। আর পুণ্য অর্জন করলে সেটা সোনার চেনে বাঁধা, মানে আমরা স্বর্গ আদি লাভ বা উচ্চ লোকে বাস করব, খুব ভোগ করব, ঠিক আছে, এটা একটা বন্ধন। আর যদি খারাপ কাজ করি, আর কালকেও বলেছি, তাহলে আমরা নিম্ন লোকে যাব, পশু জনি বা আরো নিচে চলে যাব। তাহলে কি হবে? সেটা লোহার চেন। তাহলে আমাদের যেটাই আমরা করি, ভালো কাজ করলেও ফেঁসে যাচ্ছি, খারাপ কাজ করলেও ফেঁসে যাচ্ছি, তাহলে কি করব? তখন বলছে কর্ম সন্ন্যাস। সন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয়, কর্মের ফল ত্যাগ। এটাকে বলছে কর্ম সন্ন্যাস যোগ, ঠিক আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে কাজ করলেই তো কাজের ফল চলে আসবে, তাহলে কি কাজ ত্যাগ করে দেবো? না, কাজ ত্যাগ করবো না, কাজের ফলটাকে ত্যাগ করব। এই জিনিসটা আপনারা বুঝেন না। এই চ্যাপ্টারের সার কথা হচ্ছে এটা, যে আমরা যে কর্মটা করব, আমরা কি কর্ম ত্যাগ করব, কর্ম থেকে সন্ন্যাস নেব, না কি কর্মের ফল থেকে সন্ন্যাস নেব, কর্মের ফল থেকে সন্ন্যাস নেব। এটা হচ্ছে ওয়ান লাইন অ্যান্সার অফ দিস চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারের এক লাইনের যদি উত্তর হয়, সেটা হচ্ছে আমাদেরকে কর্ম করতেই হবে, আর আমরা কর্ম করব কিন্তু কর্মের ফলের ফলটির আশা না করে। এবার একটা কথা হলো, ফলের আশা না করে কাজ করা খুব কঠিন, খুব থিন লাইন আছে, খুব হালকা সরু লাইন আছে। কারণ যখনই আমরা কোনো কাজ করব, তখনই তার একটা রেজাল্টের দিকে না সবসময় তাকিয়েই আমরা কাজের দিকে এগোবো। তাহলে রেজাল্টের দিকে যখন আমরা তাকাবো, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে তো আমাদের কাজটা এফেক্টেড হয়ে যেতে পারে, বা আমাদের কাজের উপরে প্রভাব আসতে পারে। তাই আমাদের কি করতে হবে? তখন আমাদের সেই জন্য বলছে ওই এমন কাজ করতে হবে, কাজটা ভগবানকে সমর্পণ করে দিতে হবে। যে ভগবান তোমার জন্য করছে, আমার জন্য নয়। এবার তুমি বুঝে নাও যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, মানে আমার বুদ্ধিমত্তাকে ব্যবহার করব, ভগবান তো এসে আর, কিন্তু ভগবানকে উদ্দেশ্য করে এটার ফল যেটা হবে সেটা তোমার, আমি আমি এর জন্য দায়ী না। তো যেটা আমরা
সেজন্য প্রসাদ অর্পণ বা আমরা যখন প্রসাদ গ্রহণ করি তখন আমরা এই জিনিসটাই করি। আমরা কি করি? আমরা যে খাদ্যটা গ্রহণ করি ভগবানকে অর্পণ করে দিই। ভগবানকে অর্পণ করতেই আমরা এটা পরিষ্কার করে নিই যে ভগবান তোমার জন্য আমি গাড়ি চালাচ্ছি, এবার আমি গাড়িতে তুমি আছো বলে আমার গাড়িটা চলছে। এটা যখন আমরা জানতে পারবো তখনই আমরা আহ তখনই আমরা গাড়ির ভিতরে সম্পূর্ণ উপভোগ করব। অথচ গাড়ির দায়িত্ব কিন্তু আমাদের মাস্টারের, কার? আমাদের যে মালিকের, তাই না? তো তেমনি ভগবান এই পৃথিবীর, আমরা যখন ঈশ উপনিষদ বলে একটা উপনিষদ আছে, আমরা যখন পড়বো, সেটা যখন পড়বো তখন আমরা জানবো ঈশাবাস্যম ইদম সর্বং যৎ কিঞ্চিৎ জগতং জগৎ, মানে ভগবান সবকিছুর মালিক। আমরা যত কিছু করছি সব লিজে, মানে আমরা যেটাকে আমার বাড়ি বলে প্রত্যেক মুহূর্তে বলি, সেটা আমার বাড়িও নয়, হয়তো 70 80 100 বছরের লিজ ভাবতে পারেন, ঠিক আছে? বা টাইম টু টাইম আমার ছেলে তার ছেলে তার ছেলে এইভাবে চলতে থাকবে, বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ লিজ। আমরা কিছু নিয়ে এসেছি এখানে, আমরা পরিশ্রমের দ্বারা আমরা যে অর্থ উপার্জন করেছি তাই দিয়ে কিছু কিনেছি হয়তো, ঠিক আছে? তো তাই দিয়ে আমরা সবসময় ভাবি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু আমরা কিছুই করিনি। ভগবান এক জায়গায় বলছেন প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহামিতি মান। আমরা ভাবি যে সবকিছু আমরা করছি, কিন্তু যারা বোকা তারা ভাবে আমরা করছি। বোকা বলে, যার সম্যক জ্ঞান নেই, সে বলবে যে অহংকারও বিমূঢ় আত্মা, যে অহংকার দ্বারা পুষ্ট আর অজ্ঞান যার আত্মা, সেই মানে অজ্ঞান রূপী চাদরে যার আত্মা ঢাকা আছে, সেই বলে যে আমি কর্তা, আমি করছি, আমি করছি। এইটা এই আমাদের আগের শ্লোকে পড়েছি আমরা। তো এবার কি বলছে, যা নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ মানে যে কামে, যে কর্মে, আচ্ছা, যোগ কথার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পদ্ধতি। আপনাদেরকে আমি বলেছি তো কি কি পদ্ধতিতে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। প্রথমে পড়েছি সাংখ্য যোগ, তারপরে পড়েছি আমরা কর্মযোগ, তারপরে বুদ্ধি যোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। এইগুলো সব বিভিন্ন যোগের পদ্ধতি। তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা সেটাও আমরা পড়বো, 6 7 থেকে 12-র মধ্যে পড়বো আমরা। কেন শ্রেষ্ঠ সেটাও পড়বো। এই যোগগুলোর মধ্যে অসুবিধা কি, যে কর্মযোগের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছানো যায়, কিন্তু কর্মযোগ যদি আমি কর্মটা ঠিকভাবে না করতে পারি, কারণ এখানে সব সময় একটা ফলের আকাঙ্ক্ষা করার প্রবণতা থাকে, সেটাই আমাদের কর্মযোগকে বন্ধন যুক্ত করে দেবে। আর বন্ধন যুক্ত করে দিলেই কিন্তু বিপদ। তাহলে আমাদের পারপাসটা সিদ্ধ হবে না। আমরা তো যোগ করছি ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কিন্তু ভগবানকে বাদ দিয়ে যদি নিজের ইচ্ছাকে পূর্তি করার জন্য কোনো অ্যাকশন করি, কর্ম করি, তাহলে কিন্তু তার ফল ভোগ আমিই করব। তো আমরা আমাদের স্টেজের মধ্যে আছে, পরবর্তী এই শ্লোকের মধ্যে আমরা দেখব যে যে কোনো কাজ করতে গেলে তিনটে জিনিস লাগে। একজন হচ্ছে কর্তা, যে কাজটা করবে। তার মানে আমি যখন কাজটা করব, তখন আমি এই কাজটা করার জন্য আমরা ভগবানের কাছে একটা আর্জি জানাই ইন্টারনালি, আমরা হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না। ভগবানের কাছে আমরা একটা প্রপোজাল রাখলাম, ভগবান ওটাকে দেখে, দেখে তারপরে স্যাংশন করলো। এবার স্যাংশন করলো, স্যাংশন করার পরেই কিন্তু ওই কাজগুলো আমার মধ্যে যে গুণ আছে সেই গুণ দ্বারা চালিত হয়ে কাজটা হবে। মানে বুঝতে পারলেন? মানে আমার আমার ইচ্ছা একটা কাজ করার জন্য প্রকাশ করলো কার কাছে? আমাদের পরমাত্মার কাছে। পরমাত্মা বললো ওটাকে ওকে, স্যাংশন করলো। স্যাংশন এই জন্যই করলো যে আমার প্রত্যেকটা ইচ্ছাকে আমাকে কিন্তু লিবার্টি দিয়েছে, আমাকে স্বাধীনতা দিয়েছে ভগবান, যে তুই যা খুশি করতে পারিস, কিন্তু ফল তোকেই ভোগ করতে হবে। তুই যদি ভালো করিস তাহলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। কিন্তু আমার নিজে করার ক্ষমতা নেই। আর আমরা যেগুলো করছি আমরা প্রকৃতির গুণ দ্বারা চালিত হয়ে করছি। সেই জন্য বলছে, একটা হচ্ছে পরমাত্মা আমাদের স্যাংশন করছে, আত্মা ইচ্ছা প্রকাশ করছে, পরমাত্মা স্যাংশন করছে। আর পরবর্তীতে কি হচ্ছে? পরবর্তীতে আমাদের প্রকৃতির তিনটে গুণের দ্বারা আমরা চালিত হয়ে ওই কাজগুলো করছি। তো এইভাবেই আমরা এগোতে থাকছি। একটা আমার স্লাইডে দেখিয়ে দিই, দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে। তো এই যে স্লাইডগুলো ইংরেজিতে অ্যাকচুয়ালি, সেই জন্য আমি বাংলায় করার চেষ্টা করেছিলাম, কিন্তু বাংলায় স্লাইড বানানো খুব কষ্টের, মানে কুলিয়ে উঠতে পারছি না। তো এই যে আমি যে জায়গাটা বললাম যে আমাদের যে নিষ্কাম কর্ম একটা হচ্ছে, আর হচ্ছে যে 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 তিনজন তিনজনের দ্বারা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে 13 থেকে 16-র মধ্যে আছে।
যে তিনজন কে, একটা হচ্ছে আত্মা কাজটা করতে চাইছে, পারমিশন নিচ্ছে পরমাত্মার থেকে। আর যে আত্মা পারমিশন নেওয়ার পরে, যে পরমাত্মা থেকে পারমিশন নেওয়ার পরে ফাইনালি যেটা হলো, সে কাজটা যখন করছে সেটা করছে আমার মধ্যে যে গুণ আছে সেই গুণ দ্বারা চালিত হয়ে কাজটা সম্পন্ন হচ্ছে। হুম। এটা কিন্তু বুঝতে হবে, আমাদের যতই আমাদের কাজ করার ইচ্ছা থাকুক, কাজটা কখনোই ঠিক মতো হবে না। কারণ যদি আমাদের মধ্যে সেই গুণের, যে গুণের প্রভাব থাকবে, সেই গুণ দ্বারাই আমরা আমরা কিন্তু চালিত হব। মানে যতই আমাকে কেউ যতই ভালো জ্ঞান দিক, আমাকে যতই ভালো জ্ঞান দিক, কিন্তু আমার জ্ঞানটা সেই দিকেই যাবে যে গুণ দ্বারা আমি চালিত। মানে আমি বোঝাতে পারলাম যে আমার আমার মধ্যে বিশেষ গুণ আছে, সেই গুণ যে কাজটা করতে বলছে সেই গুণ কিন্তু ওই কাজটাকে এই গুণের নেচার দিয়েই করবে। সেই জন্য আমাদের মধ্যে যদি রজগুণের প্রভাব বেশি থাকে, তাহলে কাজটা কিন্তু রজগুণের মতোই হবে। তো এইবার ভগবান একটা জায়গাতে খুব বিশেষ একটা কথা বলছে, সেটা আপনাদের একবার দেখায়। যে আমরা যে কোনো কাজ করতে গেলে, আমাদের যে কোনো কাজ করতে গেলে পাঁচটা বিষয়, মানে ফ্যাক্টর থাকে। এই যে পাঁচটা জিনিস নিয়ে আমরা পড়াশোনা করছি বললাম, তেমনি পাঁচটা বিষয় বা পাঁচটা ব্যক্তিত্ব বা পাঁচটা প্যারামিটার বলতে পারি, তথ্য আমাদের এখানে কাজে আসে যে কোনো কাজ করতে গেলে। প্রথমত কি? প্রথমে হচ্ছে আত্মা। আত্মা। আর তারপরে হচ্ছে এই কাজটা করার একটা জায়গা লাগে, একজন কর্তা থাকে, সে হচ্ছে আত্মা। আর এই কাজটা যেখানে করা হবে সে একটা জায়গা লাগবে, সেটা হচ্ছে আমাদের শরীর। ঠিক আছে? তাহলে আত্মা, আমাদের শরীর যেখানে এই কাজটা কর্মটা করা হবে। দুই নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে পরমাত্মা। তাহলে আত্মা, পরমাত্মা, শরীর। আর কে করবে? ইন্দ্রিয় সমূহ। ইন্দ্রিয় সমূহ মানে আমাদের যে সেন্সিং অর্গান গুলো করবে। তাহলে কে 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 হলো? প্রথমে হলো আত্মা। আত্মা যেখানে কাজটা করবে এই দেহতে কাজ করবে, তার মানে এটা হলো একটা ক্ষেত্র, শরীর। আর কার পারমিশনে করবে? পরমাত্মার পারমিশনে করবে। তাহলে আত্মা, পরমাত্মা, দেহ, এই পর্যন্ত গেল। করবে কে? ইন্দ্রিয়। ইন্দ্রিয় দ্বারা যে কোনো কাজ, আমরা এই পৃথিবীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের কিন্তু কোনো উপায় নেই ইন্দ্রিয় ছাড়া। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করছি চোখ আর মুখ দিয়ে আর কান দিয়ে, ঠিক আছে? তেমনি আমাদের এই ইন্দ্রিয়গুলো যদি ব্লক করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। একবার চোখ বন্ধ করে আপনারা সবাই ভাবুন, কান, নাক আর চোখ যদি আপনার বন্ধ হয়ে থাকে, আপনারা কি ভাবতে পারছেন? কারোর সঙ্গে আপনার মুখ বেঁধে দেওয়া হলো, আপনি কমিউনিকেট করতে পারবেন? কাউকে বলতে পারবেন যে আপনি কোথায় আছেন, কার সঙ্গে কি অবস্থায় আছেন? কাউকে কিছু বলতে পারবেন? পারবেন না। কারণ আমাদের এই ইন্দ্রিয়গুলোর দ্বারাই আমরা এই প্রকৃতির সঙ্গে যুক্ত হই বা অন্যান্য প্রাণীকুলের সঙ্গে যুক্ত হই। হুম। তাই ইন্দ্রিয় শুদ্ধিকরণ খুব গুরুত্বপূর্ণ এখানে। তাই বলছে এই পাঁচটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আত্মা, পরমাত্মা, শরীর যেখানে কাজ হচ্ছে, এই কাজগুলো কে করছে? ইন্দ্রিয়। আর তার সঙ্গে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রচেষ্টা। এই প্রচেষ্টা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আর এই প্রচেষ্টাটা দেয় আমাদের মেটেরিয়ালের এই তিনটে গুণ, সত, রজ, তম গুণ। এই প্রচেষ্টা করায়। হুম। তাহলে আমাদের কি হলো? প্রথমে ইচ্ছা হলো, তারপরে কে হলো? ওই শরীরে হলো কাজ। তারপরে তারপরে কোথায় থেকে পারমিশন পেলো? ভগবান দিল। তারপরে যে কে কাজটা করালো? ইন্দ্রিয়গুলো কাজটা করালো। আর কি দিয়ে করালো? এই গুণ দ্বারা চালিত হয়ে। ঠিক? তো এই পাঁচটা বিষয় নিয়ে 10 নম্বরের একটা খুব ভালো শ্লোক আছে, খুব আপনার সেখানে লাগানো আছে, একটা এক্সাম্পল লাগানো আছে, সেটা আমি একবার বলেই দিই, যেহেতু শ্লোকটা খুব যুক্তিযুক্ত। এ বলছে, ব্রহ্মণ্যধ্যায় কর্মাণি সঙ্গম ত্যক্ত করোতি য লিপ্যতে নাশ পাপেন পদ্ম পদ্ম বিমম্বসা। বলছে, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত ভাবে কর্ম করেন। মানে অনাসক্ত, মানে যে কোনো কর্মের ফল ভগবানকে অর্পণ করে যদি আমরা সেই কাজটা করি, তাহলে কোন রকম পাপ আমাদেরকে স্পর্শ করতে পারে না। ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না, তাই না?
পদ্ম পাতায় বা কচু পাতায় যেমন জল থাকে না, সঙ্গে সঙ্গে চলে যায়, তেমনি আমরা যদি কোনো কর্ম ভগবানকে অর্পণ করে করি, তাহলে কিন্তু সেই কর্মের ফল আমাদের উপরে আসে না। সে পাপজনক কাজ হোক আর পুণ্যজনক হোক, যেহেতু আমরা গ্রহণ করছি না, সেই জন্য সেটা আমাদের উপরে এফেক্ট করে না। তারপরে আমরা গিয়ে এবার ওই যে আমরা মেটেরিয়ালের তিনটে গুণ বলেছিলাম, সত রজ তম, এখানে একটু দেখতে পাচ্ছেন এই তিনজন পুতুল নাচ করাচ্ছে। হ্যাঁ, এই তিনজন পুতুল নাচ করাচ্ছে, আর এই যে পুতুলগুলো আছে তাদের দড়ি তিনজনের হাতে আছে। এরা যেমন ভাবে নাচাবে এই পুতুলগুলো সেভাবে নাচবে। তো আমাদেরকে যে নাচাচ্ছে সে হচ্ছে এই তিনটে গুণ। কি কি? সত রজ আর তম। শত আপনাকে ভালোভাবে রাস্তায় নিয়ে যাবে, রজ আপনাকে মাছ ঝোড় সবকিছু করাবে, কাজ করাবে প্রচুর, আর তম হচ্ছে আপনাকে অলস নিদ্রার মধ্যে ফেলে দেবে। তো তাহলে আমরা কার দ্বারা চালিত হলে আমাদের পক্ষে শ্রেয়স্কর? সেটা হচ্ছে যখন আমরা শতগুণের দ্বারা চালিত হব। হ্যাঁ, তো সেই জন্য আমাদের সাত্ত্বিক অবস্থার মধ্যে সবসময় অবস্থান করতে পারলেই আমাদের কিন্তু কষ্টের জায়গাটা কমতে শুরু করবে এবং আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তো এইবার আমরা যে যে জিনিসটা আমরা জানার চেষ্টা করব, যে এই যে কর্ম যখন আমরা করব তখন আমাদের ইন্দ্রিয়গুলো তো এক একটা ইন্দ্রিয়ের এক একটা কাজ, তাহলে ইন্দ্রিয়গুলোকে আমরা কিভাবে এনগেজ করব যাতে ও অন্য কোনো দিকে না যায়। তাই আমাদেরকে, আমরা যখন ভগবানের কথা শুনি, আমাদের দুটো ইন্দ্রিয় এখন কাজ করছে, একটা হচ্ছে কান আর একটা হচ্ছে চোখ। কান দিয়ে শুনছি আর চোখ দিয়ে দেখছি, যে কখনো বই রেফার করছি বা কখনো কান দিয়ে শুনছি বা কখনো যে বক্তাকে দেখছি। তো এই যখন আমাদের দুটো এনগেজ হয়ে যাচ্ছে, এই 1 ঘন্টা যখন আলোচনা হয়, তখন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা 99% অন্য কোনো চিন্তার মধ্যে আপনারা এনগেজ হতে পারেন না। কারণ আপনার যে মেন দুটো সেন্সিং অর্গান, একটা হচ্ছে কান আর চোখ, আপনার দুটোই ব্যস্ত হয়ে আছে। তাই ভগবান, আমরা যখন কোনো কাজ করি বা যে কোনো অবস্থাতেই থাকি, আমরা কোনো অবস্থাতেই কাজ না করে বসে থাকবো তাই পারবো না। এটা আগের চ্যাপ্টারে পড়েছি। কাজ আমাদের করতেই হবে। কিরকম কাজ করতে হবে? যে আমাদের জীবন ধারণের জন্য মিনিমাম কাজ করতে হবে। ইভেন আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়ার প্রয়োজন আছে। কেউ যদি ভাবে যে এটা আমার প্রয়োজন নেই, আমি নেব না, তাও হবে না, তাকে নিতেই হবে। তার মানে জীবন ধারণের জন্য আমাদের মিনিমাম কিছু কর্ম করতে হবে। কিন্তু কর্মের জন্য বেঁচে থাকবো না, বেঁচে থাকার জন্য আমাদের কর্ম প্রয়োজন। আর আমাদের কর্মটা কি অ্যাকচুয়াল কর্ম? নিষ্কাম কর্ম, যে কাজের জন্য আমরা কোনো ফলের আশা করব না। আর ভগবানকে অর্পণ করে যখন আমরা কাজটা করতে পারবো, তখন আমরা আমাদের যে অ্যাকচুয়ালি কর্মযোগের উদ্দেশ্য সাধিত হবে। ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানতার দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে দেহধারী জীবসমূহ মোহচ্ছন্ন হয়ে পড়ে। মানে আমরা যখন আমাদের এক্সিস্টিং, এই বারবার একই কথা বলছি, আমাদের যে যতখানি জ্ঞান আমাদের ভিতরে আছে সেই জ্ঞান দ্বারা সবকিছু বিচার করার চেষ্টা করি, আর সেই জন্যই আমরা ভুল বিচার করি। তাই এখানে ভগবানকে কখনো ভাবি যে ভগবান আমাদেরকে পুতুল নাচের মতো খেলাচ্ছে, তাহলে আমি যদি অন্যায় করি পাপ ভগবানের নেওয়া উচিত। ভগবান পাপ বা পুণ্য কিছুই নেয় না। ভগবান নেয় না, ভগবান আমাদের এখানে শুধরাতে পাঠিয়ে দিয়েছে। যদি কেউ ভাবে যে জেলের মধ্যে কেউ যারা কয়েদি আছে তারা খুব পরিশ্রম করছে, তার ফল জেলার নিচ্ছে বা জেলের সুপারিনটেন্ডেন্ট নিচ্ছে, দিচ্ছে না। জেলের সুপারিনটেন্ডেন্ট এই লোকগুলোকে শুধরানোর জন্য এখানে জেলের মধ্যে রেখেছে। তাই এই মতো আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছাকে পূর্তি করার জন্য। ভগবানই উল্টো দিকে রাস্তা বলে দিচ্ছে যে এই কষ্টের মধ্যে না থেকে আমার কাছে তোমরা চলে এসো, সেই রাস্তাটা তোমাদের আমি বলবো। সেইভাবে তাই বিভিন্ন পদ্ধতির কথা বলছে ভগবান, যার দ্বারা আমরা এই মানে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যেতে পারি। তো তাই এখানে যে এনলাইটমেন্ট বলে একটা কথা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এনলাইটমেন্ট। তো হোয়াট ইজ ইট? এনলাইটমেন্ট কাকে বলে? আন্ডারস্ট্যান্ডিং দ্য থ্রি ডুয়ার্স অ্যান্ড হাউ দে ওয়ার্ক ইজ কল্ড এনলাইটমেন্ট। এই তিনটে ডুয়ার আছে, তিনজন কর্মী আছে। তারা কে কে? একটা হচ্ছে সোল। সোল মানে আত্মা, ইচ্ছা প্রকাশ করে। লর্ড ডাজ নট ইন্টারফিয়ার, ভগবান কখনো তাতে টাং আড়ায় না, বলি না টাং আড়ায়, টাং আড়ায় না, তাতে কোনো ডিস্টারবেন্স নেই। আত্মা একটা ইচ্ছা প্রকাশ করলো, ভগবান কি করলো? সেই ইচ্ছাটাকে স্যাংশন করলো,
আর তারপরে সেই ইচ্ছাটাকে পূর্তি কিভাবে করা হচ্ছে? থ্রি মোডস ক্যারি দ্য থিংস আউট, অ্যান্ড দিস নলেজ ইজ মে দিস নলেজ ইন দিস মোড অফ গুডনেস ইজ কল্ড এনলাইটমেন্ট। এইটাকেই বলছে আত্ম উপলব্ধি। তো এইভাবে আমরা এগোতে থাকবো। তারপরে বলছে যে যখন কেউ এনলাইটেড হয়ে যায়, এনলাইটমেন্ট হয়ে যায়, যখন কেউ আত্ম উপলব্ধি করতে পারে, তখন তার পক্ষে এই যে জ্ঞানরূপী আত্ম উপলব্ধি করা মানে জ্ঞানের প্রকাশ হওয়া। এবার জ্ঞানের প্রকাশ যখন কারোর মধ্যে হলো, তার মনের ভিতরে যত অজ্ঞানতার অন্ধকার থাকে সেটা দূরীভূত হয়ে যায়। যেমন একটা সূর্য উঠলেই, যে একটা সূর্য মানে আমাদের তো এখানে একটাই সূর্য, সূর্য উঠলে যেমন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তেমনি জ্ঞানের আলো জ্বললে আমাদের মনের মধ্যে অজ্ঞানতার অন্ধকার থেকে আমরা মুক্তি পাই। হ্যাঁ? তো আমাদের কি বলছে, when this knowledge is used to focus on the super soul, then one can act in a transcendental way। যখন আমাদের জ্ঞান যখন পরমাত্মার দিকে ফোকাস করে, আমরা পরমাত্মার দিকে রেখে আমরা এই জ্ঞানের ব্যবহার করব, পরমাত্মার জন্যই জ্ঞানের ব্যবহার করব, সেটাকেই বলছে আত্মোপলব্ধি, সেটাকেই বলছে এনলাইটমেন্ট। তো বিভিন্ন, আচ্ছা, এবার 18 নম্বর শ্লোকে চলে যাব। এই শ্লোকটা একটু বিশ্লেষণ করার জন্য লাগবে, যাদের কাছে পুস্তক আছে তারা এটা পড়বেন। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। শ্লোকটা আমি পাঠ করছি, আপনারা শুনুন। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। কি বলছে ভগবান? বলছেন যে বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে, যে বিদ্যা বিনয় মানে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, গরু এবং হাতি। কি বলছে? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, গরু হাতি, শুনি মানে হচ্ছে কুকুর, শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহদর্শিনাম। বলছে সব থেকে উচ্চ কোটির ব্রাহ্মণ, নিম্ন শ্রেণীর চণ্ডাল, গরু, হাতি, কুকুর সবাইকে সমান দেখে কে? একজন জ্ঞানী ব্যক্তি। কাকে কাকে দেখছে? এই যে আমরা দেখছি হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ, গরু, সকলকে সমান দেখছে। কুকুর কে দেখছে? একজন জ্ঞানী ব্যক্তি। কেন, কিভাবে সবাইকে সমান দেখছে? সবাই তো আলাদা আলাদা সাইজের, আলাদা আলাদা রূপের, তাহলে এরা সবাই সমান হলো কি করে? এদের মধ্যে সমানতা এক, প্রত্যেকের হৃদয়ে আত্মা আছে। যখন কোনো ব্যক্তিত্ব, যখন কোনো ব্যক্তি যখন কাউকে আত্মা হিসাবে দেখে, তখন সবাই সমান। আমরা একজন আর একজনকে যখন আত্মা হিসাবে দেখব, তখন আমরা সবাই সমান, কারোর মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু যখন আমরা বাইরের বস্ত্র হিসাবে দিয়ে দেখব, তখন সকলকে আমরা আলাদা আলাদা ভাবে দেখছি। যেমন একজন জুহুরি আছে। জুহুরি মানে হচ্ছে যে সোনা বা সোনার সোনা চেনে, ঠিক আছে? সে কি করছে? তার কাছে তিনখানা প্যাকেট আছে। একটা প্যাকেট আছে পলিথিনের ব্যাগে, একটা আছে চটের ব্যাগে, আর একটা হচ্ছে সুটকেসের মধ্যে। তিনটেতেই 1 কেজি করে সোনা রাখা আছে। এবার যে জুহুরি আছে, সে কোনটার দাম বেশি দেবে? হুম? তার কাছে কোনটা বেশি দামের হবে, পলিথিনেরটার মধ্যে, সুটকেসের মধ্যে? সে জানে তিনটেতে একই সোনা আছে, 1 কেজি করে সোনা আছে। তো তার কাছে কোনটা বেশি দামি? কেউ বলতে পারবে কোনটা বেশি দামি? কেউ আনমিউট করে বলবেন যে কোন সোনাটা তার কাছে বেশি দামি? যে তার কাছে তো তিনটে তিনটে তার কাছে তিনটে প্যাকেট আছে, এই প্যাকেটের মধ্যে কোন সোনাটা তার কাছে সব থেকে বেশি দামি হবে? কেউ যদি আপনারা বলতে পারেন, আমি আনমিউট অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। কেউ বলতে পারবেন কোন সোনাটার দাম বেশি? আনমিউট করার যে অ্যাক্সেস। সোনাটায় খাদ নেই, যে হ্যাঁ, সোনাটায় খাদ নেই, খাদ নেই, খাদ নেই, ওরা চিনতে পারবে কোনটায় খাদ কত আছে। যেটা সুটকেসে আছে। না না, যেটাতে খাদ নেই ওরা দেখলে তো বুঝতে পারবে কোনটায় খাদ বেশি আছে। আমার ভলিউমটা কম আছে বলে শুনতে পাচ্ছি। কোনটা বলুন? যে সোনাটায় মিক্সড কম আছে, মানে খাদ কম আছে, আচ্ছা, খাদ কম আছে ওরা কিন্তু দেখলে তিনটে চিনতে পারবে একই না। সোনা, শুনুন না, তিনটে একই সোনা। তিনটে তাহলে একই সোনা, ও তো জানে তিনটে একই সোনা। তিনটে একই সোনা, তিনটে প্যাকেটের মধ্যে রাখা আছে।
একটা হচ্ছে সুটকেসে রাখা আছে, একটা পলিথিনের মধ্যে রাখা আছে, কালো পলিথিনে, আর একটা রাখা আছে ওই চটের থলেতে। কোন সোনাটার দাম বেশি? সমান, তিনটেই সমান। তিনটে সোনা। আর কেউ কিছু বলবেন? কোনো আনমিউট এর করে মধ্যে বলতে পারবেন? পরিবর্তন কিছুই নেই। সোনা আনমিউট সোনা। করে বলতে পারেন? এনিবডি? এভরিবডি বলতে পারেন আপনারা চাইলে। হ্যাঁ, তিনটে সোনা একই সমান। মনমোহন বাবু বললেন তিনটে সোনার দাম সমান। কারণ শুধু প্যাকেটের দাম নেই, কারণ 1 কেজি সোনার দাম যদি 70 লক্ষ বা 50 লক্ষ টাকা হয়, তার সামনে প্যাকেটের দাম কত? 2 টাকা 3 টাকা। তো প্যাকেটের কোনো মূল্য নেই। তেমনি গরু, হাতি, চণ্ডাল, ব্রাহ্মণ, তারপরে কি ছিল, কুকুর, সকলেই সমান, কারণ প্রত্যেকের ভিতরে আত্মা আছে। আত্মারই দাম। এই শরীরে কোনো দাম নেই। শরীর তো বস্ত্র, পড়লাম না আমরা, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গিন্নাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। পুরনো বস্ত্রের মতো আমরা শরীর ত্যাগ করি। কে ত্যাগ করে? আত্মা ত্যাগ করে। তাহলে আত্মার দাম আছে, শরীরের দাম নেই। আমার শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে 4 ঘন্টার বেশি বাড়িতে রাখবে না, কারণ পচে গন্ধ বেরোতে শুরু করবে। তাই না? তো এই তো হচ্ছে আমাদের শরীরের দাম। শরীরের দাম যদি জল আর যদি ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম যদি খুলে খুলে শরীর থেকে বিক্রি করা হয়, 220 টাকা দাম হয় শরীরের মাত্র। 220 টাকা দাম হয়। এই তো শরীরের দাম। মানে 50 লক্ষর সামনে ওই পলিথিনের ব্যাগের মতো দাম, বা ওই 2000 টাকা সুটকেসের মতো দাম। ঠিক আছে? তো তেমনি আত্মার সাপেক্ষে ঠিক আমাদের ঠিক। কোনো দামই নেই। হ্যাঁ, বলুন। ঠিক বোঝা ঠিক, গেল? এটাই ঠিক। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা গেল। আমি এটা যেটা বলতে চাইলাম আপনারা বুঝেছেন। তার মানে যে পণ্ডিত হয়, সে মানুষকে আত্মা হিসাবে দেখে, গাছকে আত্মা হিসাবে দেখে, কুকুরকে আত্মা হিসাবে দেখে, শরীরকে তার মানে আমি তাহলে কারোর প্রতি আর খারাপ ব্যবহার করতে পারবো না, তাই না? তখন আমাকে বলা হয় কি? সমদৃষ্টি। তাই ভগবান বলছে সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়। ভগবান বলছেন যে সকলের প্রতি আমার সমান দৃষ্ট, না কেউ আমার কাছে প্রিয়, না আমার কাছে কেউ অপ্রিয়। তারপরে বলছে সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয় যো ভজন্তে তুমে ভক্তা। কিন্তু যে আমার ভজনা করে, মই তে তেষু চাপ্পায়ম, সে আমার হৃদয়ে থাকে, আমি তার হৃদয়ে থাকি। তো ভগবান বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলেছে। আমরা আরো আগে যাব, তখন এই ছোট ছোট জিনিস করে আমরা বুঝতে বোঝার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। প্রথম দিনে আপনাদের এটা ধরে রাখুন যে আপনারা কিছুই বুঝতে পারবেন না, এইটাই ভেবে এগোন। তখন তখন যেটুকু বুঝছেন, আপনারা জানবেন ভগবানের অসীম কৃপায় বুঝছেন। প্রথমে বুঝতে পারবেন না, এটা অত সহজ জিনিস নয়, তাহলে তো টম ডিক হ্যারি বুঝে নিত। এটা সেই জন্যই গুরু পরম্পরায় শিখতে হয়, সেই জন্য শিক্ষকের আন্ডারে শিখতে হয়। নাহলে সবাই বাড়িতে একটা করে ভগবত গীতা এনে পড়ে একদম পণ্ডিত হয়ে যেত। অসম্ভব, হবেই না। এর জন্য আত্ম উপলব্ধি লাগবে। যেমন একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পলের কথা বলি। এই যে আমাদের বাড়িতে ঝুল বারান্দা হয়, দেখেছেন? ঝুল বারান্দা সকলেই দেখেছেন। ক্যান্টিলিভার বলি আমরা, বলি তো। ঝুল বারান্দা, যে আমাদের পিলার থেকে একটা কিছুটা বেরিয়ে যায় বাইরে দিয়ে, তারপর উপর পর্যন্ত আমরা ছাদ বানিয়ে দিই, তাই না? তাকে বলে ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার কত দূর পর্যন্ত হতে পারে? একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত হতে পারে, তাই না? তেমনি আমাদের ভাবনা চিন্তা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে পারে, তারপরে কিন্তু আর যেতে পারবে না। তো কিন্তু ওই যে আপনি আপনার ঘরের সঙ্গে যে ক্যান্টিলিভার লাগিয়েছেন, কিছুদূর যাওয়ার পরে ক্যান্টিলিভারের নিচে যদি আবার একটা পিলার লাগিয়ে দিন, তাহলে আবার ক্যান্টিলিভার দিতে পারবেন, তাহলে আবার আবার বারান্দা বানাতে পারবেন, তাই না? আপনার ছাদ, ঘরের ছাদ হলো, তারপরে আপনি 2খানা পিলার তুলে আবার ছাদ বাড়াতে পারবেন, তারপরে আবার 2খানা পিলার তুলে আবার ছাদ বাড়াতে পারবেন। মানে যখনই আপনি পিলার তুলবেন তখনই ছাদ বাড়াতে পারবেন, তাই না? এক্সটেন্ড করতে পারবেন। তেমনি আমাদের ভাবনা চিন্তা যখন আমরা কোনো দিকে বিস্তৃত করি, যখন আমাদের আত্ম উপলব্ধির পিলার তৈরি করি, তখন ভাবনা চিন্তা আরো দীর্ঘায়িত হয়। কথাটা একদম আবার শুনতে হবে, না হলে বুঝতে পারবেন না। আমাদের ভাবনা চিন্তার বিস্তার একটা সীমা পর্যন্ত যায়, সেই বিস্তার একটা জায়গায় গিয়ে থেমে যায়। তাকে আরো বিস্তৃত করতে গেলে আমাদের আত্ম উপলব্ধির পিলার লাগবে। না হলে আপনার যে বিশ্বাসটা আছে সেটা বারে বারে নুয়ে যাবে। তার মানে আপনি একটা বাঁশ দিয়ে, একটা বাঁশের পুরে যখন কোনো ভার দিয়ে দেবেন, বাঁশটা কিন্তু বাঁকিয়ে যাবে, কিন্তু ওই বাঁশটাকে সাপোর্ট দেওয়ার জন্য আবার যখন পেটের কাছে আর একটা বাঁশ খাড়া করে দেবেন, তখন কিন্তু ওই বাঁশটা শক্তিশালী হয়ে যাবে। তেমনি আমরা
যে জিনিসগুলো ভাবনা চিন্তাগুলো করি তার বিস্তার একটা সীমা পর্যন্ত যায়, সেই বিস্তারকে আরো বিস্তৃত করার জন্য আমাদের আত্ম উপলব্ধির একটা পিলার লাগে। ঠিক? তো এটা সহজে বুঝবেন না, আরো সময় লাগবে, আস্তে আস্তে আমরা বুঝবো, সবাই মিলে চেষ্টা করব। তো ভগবান তাই বললো যে তাহলে পণ্ডিতেরা সকলকে সমান হিসাবে দেখে। হুম। তাহলে বিবেকবান পুরুষ দুঃখর উৎস স্বরূপ ইন্দ্রিয়জাত বিষয় ভোগকে আসক্ত হয় না। আমাদের প্রবলেমটা কি, আমাদের দুঃখের কারণটা কি? আমাদের আসক্তি কিসের প্রতি? বিষয় ভোগ করার জন্য। কার বিষয় ভোগ? ইন্দ্রিয়ের বিষয় ভোগ। ইন্দ্রিয়গুলো কোন কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ভালো কোনো খাবার দেখলেই জিভে জল চলে আসে। এখানে কোন ইন্দ্রিয় খবর দিল? চোখ। আর জিভে জল আসলো জিভের। তাহলে যদি চুরি করে খাই তাহলে কার পিঠে পড়বে? পিঠে পড়বে। জল বেরোবে কার দিয়ে? ওই চোখ দিয়ে বেরোবে, তাই না? তো আমাদের ইন্দ্রিয় যদি বশীভূত না হয়, তাহলে কিন্তু আমাদের সব সময়তেই সমস্যা থাকবে। তো এই চ্যাপ্টার শেষের দিকে চলে এসেছি। এখানে একটা একটা জিনিস বলছে আহ ব্রহ্মভূত। ব্রহ্মভূত মানে হচ্ছে যে আত্ম উপলব্ধির চরম স্তরে যখন কেউ পৌঁছে যায় তখন তাকে সেটা ব্রহ্মভূত বলে। যখন সে কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করে না, কিছু আছে কি নেই তাতে কিছুই যা আসে না, সে সবকিছুই ভাবে যে সবকিছুই ভগবানের দেওয়া, ভগবানের দ্বারা চালিত, আর আমি ভগবানের আশ্রিত দাস। যেমন ভাবে উনি চালাবেন আমি সম্পূর্ণ তাকে সমর্পণ করে কাজ করছি, এটাকেই বলছে ব্রহ্মভূত অবস্থা। তাই বলছে ব্রহ্মভূত পোষণ আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি। বলছে যে ব্রহ্মভূতে পৌঁছে গেলে সে নিজের মনের মধ্যে থেকে নিজেই তার আনন্দ উপলব্ধি করে। তার বাইরেকার কোনো সেন্সিং এলিমেন্ট দিয়ে, কোনো মানে বিষয়বস্তু দিয়ে তাকে আনন্দ পেতে হয় না। আমরা সবসময় কোনো বাইরের বস্তু থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করি, আর সেই জন্যই আমাদের দুঃখের কারণ হয়। কিন্তু যখন এই আত্ম উপলব্ধি আসবে যে আমাদের ভিতর থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু আমাদের আর বাহ্যিক কোনো ঘটনা বা বাহ্যিক কোনো জিনিস আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না। কারণ আমাদের আনন্দের উৎসটাই হচ্ছে নিজের মধ্যে। একটু আপনাদের খটখটে লাগছে আজকে এই কথাগুলো, কারণ সাবজেক্টটাই অনেকটা এইরকম। তো সংযত চিত্ত যাদের, মন যাদের সংযত, সমস্ত জীবের কল্যাণে রত, মানে রেন্ডারিং সার্ভিস টু দা অল রিসন অফ ক্রিয়েচার, যখন সে সকল জীবের প্রতি সে কল্যাণে রত, যে সংযত চিত্ত মানে মনের উপরে কন্ট্রোল রেখে যখন আমরা প্রত্যেকটা জীবের প্রতি কল্যাণকারী কার্য করব, দ্বিধাশূন্য, নিষ্পাপ, এই ধরনের যদি কেউ ঋষি হয়, তাহলে সে ব্রহ্ম নির্মাণ লাভ করে। ব্রহ্ম নির্মাণ, নির্বাণ মানে হচ্ছে যে তার সমস্ত বন্ধন থেকে মুক্ত, তার মানে সে এই পৃথিবীতে থেকেই সে চরম শান্তির একটা আহ অবস্থা লাভ করতে পারে। তাই আমাদের একটা শ্লোক এই অধ্যায়েরই আছে, সেই শ্লোকটা হচ্ছে শেষ শ্লোক। সেই শ্লোকটা বলে আজকে এন্ড করব। শ্লোকটি এমন, ভোক্তারাম, আপনারা পড়বেন এই শ্লোকটা, খুব গুরুত্বপূর্ণ। 29 নম্বর, ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম। কি বলছে? ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তির ইচ্ছতি। কি বলছে এই শ্লোকটা? আমি বিশ্লেষণ করছি, খুব ইন্টারেস্টিং। বলছে আমার সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা জানো। কে বলছে? ভগবান বলছে আমাকে সমস্ত যোগ্য তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ সুহৃদ রূপে জেনে যোগীরা বড় বড় জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। হয়তো মানেটাও আপনাদের কাছে খটখটে লাগলো। ভগবান কি বলছে? ভোক্তারাম মানে ভোগকারী, অ্যাকচুয়াল ভোগী কে? ভগবান। ভোক্তারাম যোগ্য, আমরা যে যজ্ঞ করছি এবং যে তপস্যা করছি তার ফল ভগবান ভোগ, ভগবানের জন্য। ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম, সব লোকের মানে এই পৃথিবীতে একটা লোক, এরকম হাজার হাজার লোক আছে, সেই লোকের মহেশ্বর হচ্ছে ভগবান। আর ভগবান কোথায় আছে? সুহৃদম, সকলের হৃদয়ে আছে। সুহৃদম, সুহৃদং সর্বভূতানাম, প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে। সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম, যখন এই জিনিসটা আমি জেনে যাব তখন আমি শান্তি পাবো। যেমন একটা ছেলে পড়াশোনায় ভালো,
তার মনের মধ্যে সবসময় চেষ্টা থাকে সে ভালো করে ফল, কি করে রেজাল্ট ভালো করবে। চাকরির পরীক্ষা দিল, একটা চাকরি পেল, চাকরি করছে। যখন সে একটা ক্লার্কের চাকরি করছে তখন সে ভাবে না যে আমি ডিএম হতে পারলাম না কেন, কারণ সে জানে তার মধ্যে সে ক্ষমতা নেই। তাহলে তার মনের মধ্যে কোনো কম্পিটিটিভ ভাব থাকবে না যে আমি ডিএম হতে পারলাম না বলে ডিএম কে আমি ঈর্ষা করব, তা নয়, কারণ আমি জানি আমার মধ্যে সে ক্ষমতা নেই। আমি যখন জেনে যাব সবকিছুর মালিক ভগবান, তিনি ভোগ করবেন, তখন আমার মধ্যে যে ব্যক্তিগত ভোগ করার প্রবণতা আছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আর যখনই সেটা নষ্ট হয়ে যাবে তখন আননেসেসারি আমি কোনো কম্পিটিশনে যাব না, যে ভগবানের সঙ্গে কম্পিটিশন করা। যেমনটা একটা ক্লার্ক যদি একটা ডিএমএল লেভেলের আইএস আইপিএস এর সঙ্গে যদি ও নিজেকে কম্পেয়ার করতে শুরু করে তখন সবসময় কষ্টে থাকবে, ও করতে পারছে আমি পারলাম না, ও করতে পারছে আমি পারলাম না। কিন্তু যখন জানবে যে এটা আমার দ্বারা হবে না, আমার ক্ষমতা সীমিত, তাহলে এটা আমার কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, ওর মধ্যে যোগ্যতা আছে, ও করতে পেরেছে, যখন আমি এটা নিজেকে বুঝিয়ে ফেলতে পারবো তখন কিন্তু আমার কষ্ট কম হয়ে যাবে। তাই বলে কিন্তু আমি আমার কর্মে কোনো, আমি কিন্তু আমার যেটা কর্ম সেখানে কোনো কম্প্রোমাইজ করছি না, কর্মের জায়গাতে আমি ঠিক মতো এগিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ক্লাসের একটা সামারি। তো আজকের ক্লাসের সামারি হচ্ছে ইন্দ্রিয়কে কন্ট্রোল করে, জ্ঞান অর্জন করে, সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করে, দ্বিধা ও মোহগ্রস্ত না হয়ে যখন কেউ কর্ম করবে তখন এটা হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। ঠিক, এটা হচ্ছে ওয়ান লাইনার অফ দিস চ্যাপ্টার। এবার আপনাদের মধ্যে কারো যদি কিছু বলার থাকে নেক্সট 3-4 মিনিটস এর মধ্যে হ্যান্ড রেজ করে বলতে পারেন। আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আর জানি যে কোনো নতুন জিনিস শিখতে গেলে অসুবিধা হবে, এটা আপনাদের মেনে নিতে হবে। আপনারা যখনই এই অসুবিধাটাকে ওভারকাম করবেন, যখন এই অসুবিধাটা থেকে বেরোবেন, তখন দেখবেন যে আপনারা সত্যি কিছু অর্জন করেছেন। তো এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আপনারা রাখতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানেই শেষ করব। প্রশ্ন বলতে গেলে আমি সকলকে আনমিউট অ্যাক্সেস দিয়ে রেখেছি, আপনারা আনমিউট করে বলতে পারেন, বা কোনো কিছু যদি যোগ করতে চান বা কোনো কিছু বলার বক্তব্য থাকে তাহলে বলতে পারেন। ঠিক আছে। হরে কৃষ্ণা। हरे कृष्णा नीला माता जी। ये बंगाली बैच चल रहा है अब जरा, ठीक है, उसके बाद हिंदी बैच चालू हो जाएगा। ओके। তো তাহলে আজকে এখানে শেষ করি। হুম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বেঙ্গলি ব্যাচের যারা আছেন তারা আস্তে আস্তে লগ আউট করে যেতে পারেন। এবার 5 মিনিটের মধ্যে আবার হিন্দি ব্যাচ শুরু হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে যোগদান করার জন্য। আপনারা লগ আউট করে যান, যারা বাংলা ব্যাচের আছেন তারা লগ আউট করে যান। আর যদি শুনতে চান তাহলে শুনতে পারেন, এখানে শুধু ওই ভগবদ গীতা রিডিং ক্লাস হয় হিন্দিতে, ওটাই হয়। পরবর্তীতে আরো অনেক কিছু শুনবেন, জানবেন আস্তে আস্তে।